শুভ জন্মদিন। আজ কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। দিকে দিকে ওনার জন্য কত মানুষ তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। তবু আমি যে নিজের চোখে দেখেছি বলে আমার আকুল করা এই আবেদন, এই নিবেদন তার প্রতি। ভগবান মানুষকে কখন কার সাথে দেখা করান কেউ তো বলতে পারে না। বুঝতেও পারিনি, তখন ছোট ছিলাম, বয়সটা কম ছিল, তাই কখনো ছবি তুলে রাখিনি। তখন আর যখন ঢাকা মেডিকেল কলেজে নার্সিংয়ে পড়ছিলাম, বিএসসি নার্স, তখন ওনার সাথে দেখা। কিছু ডাক্তার নার্স ধানমন্ডিতে যখন বঙ্গবন্ধু ওনাকে নিয়ে যায়, তখন ওনার দেখাশোনার জন্য সবাই কিছু কিছু ডাক্তার এবং কিছু নার্সদের প্রতিদিন পাঠানো হতো। সেখানে আমিও কয়েকটা দিন ওনার সেবার কাজে লেগেছিলাম। আমার সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। এমন বড় মাপের একজন সাম্য, এমন বৃদ্ধ ব্যক্তি, এমন সঙ্গীতময়। অনেকে বলেন যে বিদ্রোহী কবি। বিদ্রোহী তো বটেই, নইলে অন্যায়ের বিরুদ্ধে কে লড়ত কারাগারে বসে? সে বিদ্রোহী কবিতা না হলে কে এই দেশকে স্বাধীন করত? স্বাধীনতার জন্য তো বহু মানুষ ছিল, কিন্তু ওনার মতো করে কে বা এত গান কবিতা লিখেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছিলেন কাজী নজরুল ইসলাম। যখন আমি দেখেছি, তখন দেখেছিলাম উনি বাকরুদ্ধ, কথা বলতে পারতেন না। শেষ জীবনের প্রায় শেষ প্রান্তে ওনার পাশে ছিল ওনার স্ত্রীর একটা ছবি, প্রমীলা দেবী। বারবার সেই ছবির দিকে তাকিয়ে থাকতেন। কেউ যদি ওই ছবিটা ধরতে চাইতো, উনি দিতেন না ধরতে। লাইন দিয়ে কত মানুষ দূর দূরান্ত থেকে ওনাকে দেখতে আসতো। আর গানের তো জলসা বসেই যেত। ফিরোজা বেগমের গান তখন ওখানে শুনেছি। ডক্টর অঞ্জলি ওখানে বসে গান করতেন ওনার সামনে বসে। আর উমা কাজী, সে ছেলের বউ, ওনার অত্যধিক স্নেহের, তাকে সেবা যত্ন করতেন। আমিও সামনে থেকে ওনাকে ছুতে পেরেছি, প্রণাম করতে পেরেছি পায়ে ধরে। একটা মালাও নিয়ে গেছিলাম। সে মালাটা পরিয়ে বেশিক্ষণ তো রাখা যায় না, আবার পরিয়ে দিতে পেরেছিলাম, এটাই আমার কাছে অনেক। ডাগর দুটি চোখে দেখেছিলেন আমায়। স্তব্ধ হলেও মনে হয় বুঝতে পারতেন। হাতটা ছুঁয়ে দেখেছি, পাটা ছুঁয়ে দেখেছিলাম। তাই আমি একটা কবিতা ওনার জন্য লিখেছি, সেটা একটু পড়ছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মানবতার কবি কাজী নজরুল ইসলাম। ঝাঁকড়া চুলির বাবরি দোলানো সিংহ পুরুষ তুমি নজরুল। আমি যে অবস্থায় দেখেছি উনি তখন এরকম ছিলেন। উমা কাজী আর কল্যাণী কাজী, অঞ্জলি মুখার্জি, এই তিনজনকেই খুব কাছে থেকে দেখেছি। ডাগর দুটো জ্বলন্ত, যেন জ্বলন্ত লাভা, টকবগে যেন এক দুরন্ত ভীমরুল। তুমি তো শিখিয়েছিলে মাথা উঁচু করে চলার মহামন্ত্র।
যে মন্ত্রে ভালোবাসবে মানুষ মানুষকে, করবে না কোনো ষড়যন্ত্র। ঝঞ্ঝার বেশি ঘূর্ণি হাওয়ার মতো এসেছিলে এই পৃথিবীতে, কুৎসিত কদাকার যত কলুষতা সব কিছু দূর করে দিতে। শিখর হিমাদ্রির মতোই স্থির, ধীর স্থির অবিচল তুমি ছিলে। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা তুমিই তো দিয়েছিলে। অত্যাচারীদের দমন করতে কলমের সাথে ধরেছিলে অসি। গৈরিক মন নিয়ে সৈনিক সেজে করেছিলে যুদ্ধ, ঘুরে ঘুরে নানা দেশে। নিত্য পাগল তুমি নটরাজ হয়ে আপনার তালে নেচেছ ছদ্মবেশে। তোমার নাচের ছন্দে নেচে উঠে সবার মন, তাই তো তুমি জীবনানন্দ হলে। সৃষ্টি সুখের উল্লাসে যখন গেয়েছ উদার কণ্ঠে গান, শৃঙ্খল ভেঙে বেরিয়ে এসেছে যে নজরুল, সে তো স্বাধীনতার নাম। শিশু মন নিয়ে এসেছিলে তুমি, কিশোরের চঞ্চলতা নিয়ে মুগ্ধ করেছ পৃথিবীর মানুষকে চিরযৌবনের দূত হয়ে। সাম্যের গান গেয়ে নারীকে দিয়েছ তার সম অধিকার, চূর্ণ করেছ সকল পুরুষের একক আত্ম অহংকার। তুমি তো জাগিয়েছ নারীর চেতনা বন্যের শিখা বলে। তাই তো মাথা উঁচু করে পুরুষের পাশে আজও নারীরাও দাঁড়াতে পারে। ধূমকেতু হয়ে এসেছিলে তুমি সৃষ্টি সুখের উল্লাসে, লৌহ কঠিন কারাগারে বসে বাধ্য করেছ ব্রিটিশকে ছেড়ে যেতে এই ভারত মাতাকে। দুঃখ দারিদ্র্যের কালিমা কখনো স্পর্শ করেনি তোমায়। ওগো বীর, তোমার তো চির উন্নত শির, তাই তো বারবার তোমাকে জানাই আমার অন্তরের প্রণাম। তুমি আমার আশীর্বাদ করো। তোমার হাতখানি রেখেছিলে বলে আমার মাথায় আমি যে ধন্য হয়েছিলাম। হে কবি, ভালো থাকো যেখানেই থাকো। আমি জানি তুমি এই পৃথিবীতেই আছো আর সবার মনে জাগাচ্ছ। শুভ হোক সব কিছু, ভালো হোক। এইটুকু সাজিয়েছি আমার অঞ্জলি লহমর, অঞ্জলি লহমর সঙ্গীতে। আমি তো সঙ্গীত জানি না, তেমনভাবে গান গাইতে পারি না, তাই বলছি ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় তোমার জন্যই সাজিয়েছি। নীরব কেন কবি।